আল্লাহর বিশেষ 5টি নাম পড়ে দোয়া করলেই আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করে নেবেন, অ্যাকসেপ্ট করে নেবেন। অনেকেই আমরা দোয়া কবুল করার জন্য অনেক আকাঙ্ক্ষা করছি। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না। কিছুদিন আগে এক ভদ্র মহিলা ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি এতবার দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি জীবনে গুনাহের কাজ করেছেন? বলে হ্যাঁ, যুবক বসে তো অনেকেই গুনাহের কাজ করে, আমি অনেক গুনাহের কাজ করেছি। আমি বললাম যে গুনাহের কাজ করার সাথে সাথে তো আল্লাহ আপনাকে ধ্বংস করে দেন নাই, সুতরাং দোয়া করার সাথে সাথে আপনি কেন চাচ্ছেন যে এটা কবুল হয়ে যাক? আল্লাহ তো গুনাহের সাথে সাথে আপনাকে শেষ করে দেয় নাই। আপনি কতদিন ধরে দোয়া করছেন? তিনি বলতেছেন 2-3 মাস। 2-3 মাস ধরে দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না বলেই তিনি হতাশ হয়ে গিয়েছেন। এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছে, খবরদার এরকম হতাশ হবেন না, আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন। তবে দোয়া কবুলের কিছু শর্ত আছে, কিছু বিষয় রয়েছে, কিছু সময় রয়েছে, যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। কিছু জায়গা রয়েছে যেই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। আবার কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো মেনে দোয়া করলে অবশ্যই আপনি দোয়াগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্ট করাতে পারবেন। বিশেষ করে যারা হারাম ভক্ষণ করবে তাদের দোয়া কিন্তু আল্লাহ কবুল করবেন না। যারা ইনকাম সোর্স যাদের হালাল নয়, হারাম, তাদের দোয়া কিন্তু আল্লাহ তাআলা কখনো কবুল করে না। এবং অবশ্যই আল্লাহর প্রতি ইয়াকিন, আল্লাহর প্রতি ট্রাস্ট, আল্লাহর প্রতি বিশ্বাস আপনার থাকতে হবে। এভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই আপনার দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আনআমের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম রয়েছে, এই নাম পড়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নেন, অ্যাকসেপ্ট করে নেন। সূরা বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইনে একটি আয়াত রয়েছে, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটাকে আমরা আয়াতুল কুরসি নামে চিনি। এই আয়াতের ভিতরে 2টি আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে, আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার গুণবাচক 2টি নাম। এটাকে ইসমে আজম বলা হয়। আপনি যখন দোয়া করবেন তখন আল হাইয়ুল কাইয়্যুম এগুলো পড়বেন। এবং সূরা ফাতিহার শুরুতে আল্লাহ তাআলার 2টি নাম রয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম। এই 2টি নাম সূরা ফাতিহার শুরুতে 2টি নাম, সূরা বাকারার 255 নম্বর আয়াতে 2টি নাম, এবং আল্লাহ তাআলার একটি জাতি নাম রয়েছে, সেটা হচ্ছে ইয়া আল্লাহ। সুতরাং আপনি দোয়ার শুরুতে এই 5টি নাম পড়বেন, ইয়া আল্লাহু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়্যুম, ইয়া রহমান, ইয়া রহিম। এই 5টি বিশেষ নাম করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। তবে আমরা অবশ্যই অনেক সময় দোয়া করার সময় হতাশ হয়ে যাই, বলি যে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না, কেন আমরা দোয়া করতেছি তারপরও বারবার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আপনি হতাশ হবেন না, দোয়া কবুলের কিছু পদ্ধতি রয়েছে। 1 নম্বর হচ্ছে আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা যা চেয়েছেন তাই আপনাকে দিয়ে দিয়েছে। 2 নম্বর হচ্ছে আপনি এখন একটা জিনিস চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে এখন দিবে না, পরে দিবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে কিছু চেয়েছেন, আল্লাহ তাআলা এখনো দিচ্ছে না, পরবর্তী সময় আপনাকে ওই জিনিসটা দিবে না, ওর থেকে ভালো কোনো জিনিস যেটা আপনার জন্য কল্যাণকর সেটা আপনাকে দিবে। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এখনো দিবে না, পরেও দিবে না। কিয়ামতের ময়দান, ইন দ্য ডে অফ জাজমেন্ট, যখন কঠিন বিপদে আপনি পড়ে যাবেন, তখন আপনাকে এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব এবং হতাশ হব না। এবং শুরুতে দুরূদ শরীফ পড়ব, এরপর আল্লাহ তাআলার বিশেষ 5টি নাম পড়ব, ইয়া আল্লাহু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়্যুম, ইয়া রহমান, ইয়া রহিম। এই 5টি নাম পড়ে 3 বার করে আল্লাহর কাছে দোয়া করব। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবে ইনশাআল্লাহ।